প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ইংরেজি শাখার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুশাররফ হোসেন। আমাদের আজকের বিষয় হচ্ছে ভয়েস। একদম মাধ্যমিক স্তর থেকে ডিগ্রি শ্রেণী পর্যন্ত ভয়েস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় ভয়েস অনিবার্য। তাহলে ভয়েসের গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারছি না। বাস্তব জীবনে এমন পরিস্থিতি আছে যেখানে কখনো কখনো প্যাসিভ ভয়েসে কথা বলতে হয়, আর অ্যাক্টিভ ভয়েসের কথা তো আমরা বেশিরভাগ সময়ই বলি। আমরা আজকের ক্লাসটি ভয়েসের উপর নিচ্ছি এবং আমরা আশা করছি এই ক্লাসটি করার পর আমরা ভয়েস সম্পর্কে আমাদের নিজস্ব মতামত তৈরি করতে পারব, নিজের চিন্তাভাবনা তৈরি করতে পারব। ভয়েসের ক্লাসটি দেখার সময় আমরা আমাদের ভয়েস শেখার ইচ্ছেকে জাগরুক রাখব। তাতে করে ভয়েস সম্পর্কিত যে কথাগুলো বলা হবে সেটা আমরা মন দিয়ে শুনতে পাব এবং এতে করে আমরা ভয়েস শিখতে পারব। এখন প্রথম প্রশ্নটি হচ্ছে, ভয়েস বলতে আসলে আমরা কি বুঝি? ভয়েস বলতে কি বোঝায়? বেশিরভাগ মানুষ উত্তর দেয় যে ভয়েস মানে হচ্ছে বাচ্য। ভয়েস মানে বাচ্য, এটা তো শুধু বাংলা ভাষায় রূপান্তর করলাম মাত্র। ভয়েস মানে বাচ্য যদি বলি সেটা শুধু বাংলাতে বলা হলো, ভয়েসের মানেটা বলা হলো। ভয়েসের সংজ্ঞা, যে ভয়েস বলতে আমরা কি বুঝি সেটা তো বলা হলো না। তাহলে আমরা সেই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজি যে ভয়েস মানে কি। খুব সহজ করে বললে ভয়েস মানে হচ্ছে, ভয়েস বা বাচ্য মানে হচ্ছে বাক্যের মধ্যকার সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্ক। একটি বাক্যের মধ্যে আমরা জানি সাবজেক্ট এবং ভার্ব এ দুটো অপরিহার্য উপাদান আছে। সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে একটি বাক্যের অপরিহার্য উপাদান। শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স বাদে সবগুলো সেন্টেন্সে সাবজেক্ট দৃশ্যমান থাকে আর ভার্ব দৃশ্যমান থাকে সবগুলো বাক্যে। এখন এই যে আমার সাবজেক্ট আছে, এই যে আমি এই জায়গাতে একটা বাক্য আছে, বোর্ডের মধ্যে একটি বাক্য লেখা আছে, সেটা হচ্ছে সে একটি কবিতা লিখেছে। সে একটি কবিতা লিখেছে, এই বাক্যের মধ্যে আমার সাবজেক্ট হচ্ছে সে আর ভার্ব হচ্ছে লিখেছে। এখন এই যে লিখেছে আমার ভার্ব, লেখার কাজটি কে করেছে? লেখার কাজটি সে করেছে। তাহলে লেখা বিবেচনায় সে কর্তাটি, এখানকার সাবজেক্ট বা কর্তা তো সে কর্তাটি লেখার বিবেচনায় সক্রিয় আছে। অর্থাৎ লেখার কাজটি সে ছাড়া তো অন্য কেউ করেনি। যদি আমি দেখি আমার বাক্যের মধ্যে যে ভার্ব আছে এবং যে সাবজেক্ট আছে, তারা আমাকে এই বিষয়ে ধারণা দিচ্ছে যে এখানকার যে ভার্বটি আছে সেটি এখানকার সাবজেক্ট দ্বারাই পারফর্মড হয়েছে বা সম্পাদিত হয়েছে, বা এই সাবজেক্টই এই কাজটি করেছে। এই যে সাবজেক্ট, যাকে সাবজেক্ট হিসাবে নেওয়া হয়েছে, সেই এই কাজটি করেছে। যে কাজটির কথা বলা হয়েছে সেই এই কাজটি করেছে। যেমন সে একটি কবিতা লিখেছে, এখানে লেখার কাজটি সেই করেছে, অন্য কেউ তো করেনি। বাক্য থেকে কী ধারণা পাচ্ছি আমরা? সে করেছে। তাহলে আমার ভার্বের সাপেক্ষে, অর্থাৎ ভার্বকে বিবেচনায় নিলে এই সাবজেক্টটি আমরা সক্রিয় প্রমাণ করতে পারছি নাকি পারছি না? বলো দেখি, পারছি কি না? আমার ভার্ব তো লেখা, লেখার কাজটি কে করেছে? লেখার ক্ষেত্রে সে সক্রিয়, কবিতা লেখার ক্ষেত্রে তো সে সক্রিয় ছিল, মানে সে কবিতাটি লিখেছে। তাহলে এই বাক্যের ভয়েস হচ্ছে অ্যাক্টিভ। অর্থাৎ আমার বাক্যের মধ্যে যে ভার্ব আছে সে ভার্বের সাপেক্ষে আমার সাবজেক্টকে যদি আমি সক্রিয় প্রমাণ করতে পারি তাহলে সেটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স হয়। উল্টোটাও আছে। উল্টোটাতে কি হবে? উল্টোটাতে হচ্ছে যে কাজ করবে সে আর সাবজেক্ট হিসাবে আসবে না,
অন্য কেউ সাবজেক্ট হিসাবে আসবে। এখন এমন বাক্যের সংখ্যা কিন্তু কম। আমরা যে কথাবার্তাগুলো বলি সে কথাবার্তাগুলোর কিন্তু প্রায় 90% কথাই থাকে অ্যাক্টিভ ভয়েসে, বাকি 10% কথা হয়তো আমরা প্যাসিভ ভয়েসে বলে থাকি। কিন্তু প্যাসিভ ভয়েসে যেটা বলার প্রয়োজন হবে সেটা অ্যাক্টিভ ভয়েসে বলা যাবে না। এজন্য প্যাসিভ ভয়েস শিখতে হয়। এই 10% কথা বলার জন্য আমাকে প্যাসিভ শিখতে হয়। এবং প্যাসিভ শুধু আমি পরীক্ষার জন্য শিখব না, বাস্তব জীবনে যাতে আমি প্যাসিভ ভয়েসে কথা বলতে পারি সেজন্য আমি প্যাসিভ শিখব। এখন প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য কেমন? এই যে বললাম যে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট সক্রিয় না, অর্থাৎ যাকে সাবজেক্ট হিসাবে তুমি নিচ্ছ সে সক্রিয় থাকবে না, ভার্বের সাপেক্ষে সক্রিয় থাকবে না। আমরা আরেকটি এখন যে বাক্যটি আছে সেটিতে বলা হচ্ছে কবিতাটি লেখা হয়েছে, কবিতাটি লেখা হয়েছে। এখনকার বাক্যে আমার সাবজেক্ট তাহলে কে? আমার সাবজেক্ট হচ্ছে কবিতাটি। ভার্বের আগে সাবজেক্ট থাকে। এখন অনেকে বলবে যে এখানে সাবজেক্ট যে কবিতাটি, সেটা আমি কিভাবে বলি? অ্যাক্টিভ ভয়েসে আমরা জানি যে 90% বাক্যই অ্যাক্টিভ ভয়েসে থাকে। এজন্য সংজ্ঞাতে অনেক সময় অ্যাক্টিভ ভয়েসের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা সাবজেক্টের সংজ্ঞা তৈরি করে নিয়েছি। আমরা বলেছি যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ধারণা। যেহেতু অ্যাক্টিভ ভয়েসে 90% সেন্টেন্সই তৈরি হয়, সেজন্য অ্যাক্টিভ ভয়েসে যা হয় সেটাই যেন সাধারণ বাক্যের বৈশিষ্ট্য। কিন্তু প্যাসিভ ভয়েসে ভিন্ন কিছু ঘটে। প্যাসিভ ভয়েসে যে কাজ করেছে সে আর সাবজেক্ট হতে পারে না, কারণ সে যদি সাবজেক্ট হয়ে যায় ভার্বের সাপেক্ষে তাহলে তো সে সক্রিয় হয়ে যাচ্ছে, তখন তো আর তাকে প্যাসিভ প্রমাণ করা যাচ্ছে না। যাচ্ছে না? যাচ্ছে না। তাহলে প্যাসিভ ভয়েসে আমি যদি বাক্যটি প্যাসিভ প্রমাণ করতে চাই তাহলে আমার ভার্বের সাপেক্ষে যে সাবজেক্ট থাকবে তাকে ভার্বের সাপেক্ষে নিষ্ক্রিয় প্রমাণ করা লাগবে। এখন যে কাজ করেছে তাকেই যদি আমি সাবজেক্ট বানিয়ে ফেলি তাহলে তো সাবজেক্ট কোনোভাবেই নিষ্ক্রিয় হচ্ছে না। তাহলে প্যাসিভ ভয়েসে এমন কাউকে সাবজেক্ট বানানো লাগবে যে কিনা কাজটি করেনি, তাহলে আর সাবজেক্ট হওয়ার কে আছে? বাক্যের মধ্যে কোন উপাদানটিকে? আমরা জানি যে বাক্যের মধ্যে বাক্যের প্রধান উপাদানগুলো হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এটাগুলো হচ্ছে অপরিহার্য উপাদান। আরও একটি উপাদান আছে যেগুলো মোটামুটি প্রধান উপাদান হিসাবে আমি নিতে পারি, সেটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অবজেক্ট কে হয়? অবজেক্ট হচ্ছে যার উপর কাজটি করা হয়, সে হচ্ছে ভার্বের অবজেক্ট। একটি ভার্বকে সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তার অবজেক্ট পাওয়া যায়। এখন এগুলো কিন্তু সাধারণ বাক্যের ধারণা। সাধারণ বাক্যে আমরা কি করি? কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়, অর্থাৎ যে কাজ করেছে সে সাবজেক্ট হয়ে যায়। এরপরে কি বা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা ভার্বের অবজেক্ট পাই। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ধারণা। আর প্যাসিভ ভয়েসে যেহেতু আমার সাবজেক্ট নিষ্ক্রিয় থাকা লাগবে, তাহলে যে কাজ করেছে তাকে আর সাবজেক্ট বানানো যাবে না, বরং যার উপর কাজ করা হয়েছে সেই সাবজেক্ট হিসাবে যাবে। আবার বলছি, প্যাসিভ ভয়েসে যে কাজ করেছে তাকে আর সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যাবে না, কারণ যে কাজ করেছে তাকে যদি আমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করি তাহলে সে তো নিষ্ক্রিয় হচ্ছে না কোনোভাবে, সে তো সক্রিয়ই থেকে যাচ্ছে, কথাটা তো অ্যাক্টিভই থেকে যাচ্ছে। তাহলে প্যাসিভ ভয়েসে কি করা লাগবে? যে কাজ করেছে তাকে আর সাবজেক্ট হিসাবে নেওয়া যাবে না। তাহলে আর উপায় কি? উপায় হচ্ছে যার উপর কাজটি হয়েছে সে সাবজেক্ট হয়ে যাবে, যার উপর কাজটি করা হয়েছে। যেমন আমি প্রথমে যখন বলি অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হিসাবে সে একটি কবিতা লিখেছে, তখন কিন্তু যে কাজ করেছে তাকে আমি সাবজেক্ট হিসাবে নিয়েছি, সে। আমরা বলেছি যে সাধারণ বাক্যগুলোতে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। কে লিখেছে? সে লিখেছে। যার উপর কাজ করা হয় সে হচ্ছে ভার্বের অবজেক্ট। এখানে ভার্বের অবজেক্ট কে ছিল? কার উপর কাজটি হয়েছে? লেখার কাজটি কার উপর হয়েছে? কবিতার উপর। একটি কবিতা লিখেছে। কি বা কাকে? এটা হচ্ছে আসলে একটি কৌশলী প্রশ্ন যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের অবজেক্ট পাওয়া যায়। এটা এক ধরনের টেকনিক। আমরা যদি টেকনিকই শুধু শিখি তাহলে কিন্তু আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হব। এজন্য আমরা অবজেক্ট শেখার ক্ষেত্রে আমরা এভাবে বলবো যে যার উপর কাজ হয় সে হচ্ছে অবজেক্ট।
এখন যে কাজ করেছে তাকে আমি সাবজেক্ট হিসেবে নিয়েছি, সে একটি কবিতা লিখেছে, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েসের একটি বাক্য হয়ে গিয়েছে। এখন আমি যখন প্যাসিভ ভয়েসের বাক্য গঠন করতে যাব তখন কিন্তু সে আর সাবজেক্ট হতে পারবে না। তাহলে আর কাকে সাবজেক্ট করা যায়? একটি কবিতাকে সাবজেক্ট করা যাবে। একটি কবিতাকে যদি আমি সাবজেক্ট করি তাহলে বাক্যটি কী দাঁড়াচ্ছে? একটি কবিতা এখন সাবজেক্ট হবে, তাহলে হবে একটি কবিতা লেখা হয়েছে। একটি কবিতা লেখা হয়েছে বা একটি কবিতা লিখিত হয়েছে। একটি কবিতা লেখা হয়েছে এই যদি বলি তাহলে কিন্তু এটি প্যাসিভ হয়ে যাচ্ছে। এটি আর অর্থাৎ এখন আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে, যার উপর কাজ হয়েছে তাকে আমি সাবজেক্ট করে নিচ্ছি। কেন? প্যাসিভ করার জন্য, আমার সাবজেক্টকে ভার্বের সাপেক্ষে নিষ্ক্রিয় প্রমাণ করার জন্য আমি একটি কবিতাকে সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম। একটি কবিতা লিখিত হয়েছে অথবা একটি কবিতা লেখা হয়েছে। একটি কবিতা লিখিত হয়েছে। এখন যদি আমি এমন যদি হয় যে আমি ওই বাক্যটিকে, সে একটি কবিতা লিখেছে, এই বাক্যটিকে আমি প্যাসিভ করছি, সেক্ষেত্রে আমি হয়তো সেকেও এখানে উপস্থিত রাখব। এবং সে যেহেতু সাবজেক্ট হতে পারছে না, তাহলে কি করা যায়? সেকে যদি আমি এই বাক্যের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে তাকে আমি হয়তো কোনো প্রেপোজিশনের অবজেক্ট বানিয়ে আনবো। এখানে যদি আমি তার দ্বারা বলি তাহলে আমার মূল বাক্য যেটি ছিল সেটির সাথে কোনো ধরনের সংঘর্ষ হয়তো তৈরি হচ্ছে না। আমি বলতে পারি একটি কবিতা লিখিত হয়েছে তার দ্বারা। এই তার দ্বারা অংশটি না বললেও কিন্তু আমার প্যাসিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এমন চাই যে সে একটি কবিতা লিখেছে, এই বাক্যের সবগুলো কথা আমার প্যাসিভ ভয়েসের সেন্টেন্সে থাকবে, তাহলেই তবে সেকে এখানে আনার প্রয়োজন আছে। আর সে তো তখন সাবজেক্ট হয়ে আসবে না, কারণ সে তো সক্রিয় হিসাবে বা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স হিসাবে সেই উপস্থিতি আমরা এখানে নিয়ে আসছি না। সেকে আমরা কি অ্যাক্টিভ হিসাবে উপস্থিত করছি? না, এখানে সেকে আর আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসছি না। সে তাহলে কি? সে তাহলে সাবজেক্ট না, আবার সে ভার্বেরও অবজেক্ট না। তাহলে বাক্যের মধ্যে তাকে আমি স্থান দেব কিভাবে? তখন বাক্যের মধ্যে যদি তাকে নিয়ে আসতে চাই তাহলে তাকে কোনো প্রেপোজিশনের অবজেক্ট বানিয়ে নিয়ে আসা লাগবে। এবং এখানে যদি অর্থগত আমি বিচ্যুতি কোনো ধরনের তৈরি করতে না চাই, সেই ক্ষেত্রে হয়তো আমি বলবো তার দ্বারা। একটি কবিতা লিখিত হয়েছে তার দ্বারা। এই হচ্ছে প্যাসিভ ভয়েসের বাক্য। প্যাসিভ ভয়েসে কি হয়? যে কাজ করেছে তাকে আর সাবজেক্ট বানানো যায় না, যার উপর কাজ হয়েছে সে সাবজেক্ট হয়। এখন কথা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স আমরা কখন ব্যবহার করি আর প্যাসিভ ভয়েসের সেন্টেন্সই বা আমরা কখন ব্যবহার করি? আমরা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স তখনই ব্যবহার করি, অর্থাৎ যে কাজ করেছে আমরা তাকে সাবজেক্ট বানিয়ে কথা বলি, যখন যে কাজ করেছে তাকে বেশি গুরুত্ব দিতে চাই। কাজের চেয়ে যে কাজ করেছে তাকে বেশি গুরুত্ব দিতে চাই, তখন সেটিকে আমরা অ্যাক্টিভ ভয়েসে বলি। যেমন সে একটি কবিতা লিখেছে, এখানে সেটা গুরুত্বপূর্ণ। সে একটি কবিতা লিখেছে, আমার বন্ধু একটি কবিতা লিখেছে। আর যখন আমি যে কাজ করেছে তাকে গুরুত্ব না দিয়ে কাজকে বেশি গুরুত্ব দিতে চাই, কাজটি যেটি হয়েছে সেটিকে আমি বেশি গুরুত্ব দিতে চাই, কাজকে বেশি গুরুত্ব দিতে চাই, তখন সেই কথাটিকে আমি আর অ্যাক্টিভ ভয়েসে বলি না, তখন বলি প্যাসিভ ভয়েসে। যেমন একটি কবিতা লেখা হয়েছে বা একটি কবিতা লিখিত হয়েছে, এখানে কে লিখেছে তার গুরুত্ব নেই, কাজটি যে হয়েছে, একটি কবিতা লিখিত হয়েছে সেটি গুরুত্বপূর্ণ। আমাদের কলেজে একটি নতুন ভবন তৈরি করা হয়েছে। অনেক পুরনো উদাহরণ আমি যেটা ব্যবহার করি, আমার ক্লাসরুমে ব্যবহার করি। আমাদের কলেজে একটি নতুন ভবন তৈরি করা হয়েছে। এখন কে তৈরি করেছে সে কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে একটি নতুন ভবন। অনেকে বলতে পারে আমাদের কলেজ সাবজেক্ট কিনা। না, আমাদের কলেজ এখানে সাবজেক্ট না, আমাদের কলেজে হচ্ছে কোথায় এর উত্তর। কোথায় এর উত্তর হচ্ছে অ্যাডভার্বিয়াল। সে অ্যাডভার্বিয়াল কখনো সাবজেক্ট হতে পারে না। তাহলে একটি নতুন ভবন হচ্ছে সাবজেক্ট, মানে যাকে আমি সাধারণ বাক্য হলে যাকে আমি অবজেক্ট বানিয়ে রাখতাম সেই কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। সাধারণ বাক্য হলে যাকে আমি অবজেক্ট হিসাবে বিবেচনায় নিতাম প্যাসিভ ভয়েসের বাক্যে সেই কিন্তু সাবজেক্ট হয়। আমাদের কলেজে একটি ভবন নির্মাণ করা হয়েছে। কে নির্মাণ করেছে? সেটি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট করেছে নাকি জেলা পরিষদ করে দিয়েছে সেটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাজটি হয়েছে। এখন আমরা যদি কাজকে বেশি গুরুত্ব দিতে চাই, যে কাজ করেছে
তার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিতে চাই, তাহলে সেই কথাটি কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে বলি। অথবা যে কাজ করেছে তার কথা যদি আমাদের কাছে অজানা থাকে, যে কাজটা কে করেছে সেটা আমাদের জানা নাই, তাহলে সেটি আমরা প্যাসিভ ভয়েসে বলে থাকি। অ্যাক্টিভ ভয়েসে কখন বলি? যখন যে কাজ করেছে তাকে বেশি গুরুত্ব দিতে চাই। প্যাসিভ ভয়েসে কখন কথা বলি? যখন যে কাজ করেছে তার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিতে চাই, তখন প্যাসিভ ভয়েসে কথা বলি। অ্যাক্টিভ ভয়েসের বৈশিষ্ট্য কি? অ্যাক্টিভ ভয়েসে যে কাজ করে সে সাবজেক্ট হয়, অর্থাৎ ভার্বের সাপেক্ষে সাবজেক্ট সক্রিয় হয়ে ওঠে, তখন সক্রিয় প্রমাণ করা যায়। আর প্যাসিভ ভয়েসে যে কাজ করেছে তাকে আর সাবজেক্ট বানানো যায় না, তাকে আমরা সাবজেক্ট বানাই না, বরং যার উপর কাজ করা হয়েছে তাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। এই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের ধারণা। আমরা প্রথমে ভয়েসের ধারণা দিলাম কি? ভয়েস হচ্ছে সাবজেক্ট আর ভার্ব দেখে এই সিদ্ধান্ত নেওয়া যে আমার যে কথাটি আছে সেখানে যে সাবজেক্ট আছে, যে ভার্ব আছে, এই দুজনকে আমি একবার দেখি, একবার সাবজেক্টকে দেখি, একবার ভার্বকে দেখি। দেখার পর যদি আমার মনে হয় যে আমার যে ভার্ব আছে তার সাপেক্ষে আমার সাবজেক্ট সক্রিয় আছে, অ্যাক্টিভ আছে, তাহলে সে অ্যাক্টিভ ভয়েস। আর যদি দেখা যায় কবিতাটি লেখা হয়েছে এর মতো একটি বাক্য, গানটি গাওয়া হয়েছে, গল্পটি বলা হয়েছে, গল্পটি বলা হচ্ছে, খাবার রান্না করা হচ্ছে, এখন চা পরিবেশন করা হবে, এ ধরনের কথা কিন্তু প্যাসিভ। প্যাসিভ ভয়েসে কি হয়? যে কাজ করেছে তাকে গুরুত্ব না দিয়ে আমরা কাজকে গুরুত্ব দিই। যে কাজ করেছে সে প্যাসিভ ভয়েসে এতটাই গুরুত্বহীন হয়ে উঠে যে আমরা কখনো কখনো তার কথা বলিও না, বাক্যের মধ্যে উল্লেখই করি না। এই যে বললাম এখন চা পরিবেশন করা হবে, বসো বসো, এখন চা পরিবেশন করা হবে। চা পরিবেশন করা হবে, কে করবে? পরিচারিকা করবে, নাকি আমি করব, নাকি তুমি করবে, নাকি আমার ছোট ভাই করবে? সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চা পরিবেশন করা হবে। তাহলে প্যাসিভ ভয়েসে কি হয়? প্যাসিভ ভয়েসে আমরা যে কাজ করে তাকে গুরুত্ব না দিয়ে আমরা কাজকে গুরুত্ব দিই। অ্যাক্টিভ ভয়েসে কি হয়? অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে যে কাজ করেছে তাকে আমরা গুরুত্ব দিয়ে। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের কথাগুলো কিন্তু আলাদা, এবং আমরা প্রয়োজন অনুসারে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের কথাগুলো ব্যবহার করি। প্যাসিভ ভয়েসের কথাগুলোকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে বলি তাহলে কিন্তু অনেকটাই হাস্যকর শোনায়। অর্থাৎ কিছু বাক্য আছে সেটা ডিজার্ভ করে সেটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসার জন্য। যেমন আমরা বলি এই দোকানে চাল বিক্রি করা হয়, এই দোকানে চাল বিক্রি করা হয়, বা জমিটি বিক্রি করা হবে। আমরা প্রায়শই বলি যে জমিটি বিক্রি, সাইনবোর্ডটা নিয়ে দিই আমরা, জমিটি বিক্রি করা হবে। এখন যদি বলি যে মতিন সাহেব জমিটি বিক্রি করবেন, সাইনবোর্ডটা নিয়ে দিই, কেমন হবে? ভালো লাগবে না নিশ্চয়ই, ভালো তো লাগবেই না, হাস্যকর শোনাবে। তাহলে ওই কথাটিকে প্যাসিভ ভয়েসে যদি না বলি, প্যাসিভ ভয়েসে যেটি আসার কথা সেটিকে যদি আমি প্যাসিভ ভয়েসে না বলি, তাহলে কিন্তু মন্দ শোনাবে, বাজে শোনাবে, হাস্যকর শোনাবে। তাহলে প্যাসিভের কথা প্যাসিভে আসা লাগবে, অ্যাক্টিভের কথা অ্যাক্টিভ